হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে একটা নতুন টিউটোরিয়াল নিচ্ছি, কিন্তু টিউটোরিয়ালটা আজকে ফটোশপের না, আজকে হচ্ছে ইলাস্ট্রেটারের টিউটোরিয়াল। অনেক দিন তো হলো ফটোশপ আমরা ইউজ করলাম, ফটোশপের মজাদার মজাদার ট্রিক্স তোমাদেরকে দেখালাম, তো ভেবে দেখলাম যে একটু ইলাস্ট্রেটারে যাই। তো ইলাস্ট্রেটারে গিয়ে কিছু নতুন একটা ট্রিক্স তোমাদেরকে দেখাই। তো আজকে যে টিউটোরিয়ালটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে যে গ্রাস টেক্সচার, অসাম গ্রাস টেক্সচার কি করে তৈরি করতে হয়। তো এই টেক্সচার বা এই অসাম গ্রাস টেক্সচার এফেক্ট যেটা আছে বা অসাম গ্রাস টেক্সচার, এটা খুব ইজি একটা ট্রিক্স যেটা তোমরা সবসময় ইউজ করতে পারবে এবং খুব ইজিলিভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমরা ইলাস্ট্রেটারে একটা আমরা পেজ নিয়েছি, একটা A4 সাইজের পেজ, যেই পেজটার মধ্যে আমরা কাজ করব। তো যারা যারা টুলস সম্পর্কে জানো না তারা সবাই আমার পুরনো ভিডিও দেখে নিও, ওর মধ্যে ইলাস্ট্রেটারে একটা প্লে লিস্ট করা আছে, যেই প্লে লিস্টের মধ্যে ইলাস্ট্রেটারের সব ভিডিও পেয়ে যাবে। তো এবার আমি সবার প্রথম কি করছি দেখো, একটা সার্কেল নেবো, এখানে একটা গোল সার্কেল নিচ্ছি, শিফট অল্ট প্রেস করে একটা গোল সার্কেল নিলাম। যেই সার্কেলটার মধ্যে আমি কি করবো, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে ডাবল ক্লিক করে দেখো গ্রেডিয়েন্ট প্যানেল খুলে গেল। এই গ্রেডিয়েন্টটাকে জাস্ট ক্লিক করবো, দেখো এর মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল, আর কিচ্ছু করবে না। এবার কি করবো, একটু জুম করছি, জুম করার পরে জুম করলাম কি দিয়ে, অল্ট প্রেস করে। এবার তারপরে কি করব, এই যে গ্রেডিয়েন্ট আছে গ্রেডিয়েন্টের মধ্যে একটা কালার দেবো। তো ঘাসের একটা কালার দিই, যেটা হচ্ছে নর্মাল গ্রিন, ডিপ গ্রিন অ্যান্ড লাইট গ্রিন, আর বেশি কালার দেবো না। তো আমি জাস্ট এখানে ক্লিক করলাম এই টুলটার মধ্যে, দেখো এই যে গ্রেডিয়েন্ট স্লাইডার আছে দেখতে পাচ্ছ, এই যে বারটা যেটাকে বলে গ্রেডিয়েন্ট স্লাইডার, এই স্লাইডার অপশানটাকে সিলেক্ট করলাম। তুমি যদি চাও তো এখান থেকে ক্লিক করে জাস্ট একটা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করতে পারো, দেখো খুব সুন্দরভাবে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হয়ে গেল। বা তুমি চাইলে এখান থেকেও একটা লাইট কালার নিতে পারো, তো দেখতে খুব সুন্দর একটা লাইট কালার আসলো। তো আমার মনে হয় এই কালারটা নেওয়াটাই বেশি বেটার। এবং তারপরে কি করলাম, এই সেকেন্ড যে কালারটা আছে, এই যে সেকেন্ড কালারটা আছে, এই যে ব্ল্যাক কালার, এটাকে আমি সিলেক্ট করলাম। দেখো ক্লিক করার সাথে সাথে দেখো এই চারপাশে একটা নিয়ন টাইপের ব্লু কালার অন হয়ে যাচ্ছে, মানে এই অপশানটা অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার কি করব, একটু ডার্ক কালার নেবো, তো দেখো খুব সুন্দরভাবে ডার্ক আসলো। তো আমার মনে হয় আর একটু ডার্ক নেওয়া উচিত। তো আমি কি করলাম, এইখানে কালার প্যালেটে ক্লিক করে জাস্ট কালারটা একটু ডার্ক করে দিই, ওকে করে দেন, দেখো খুব সুন্দর ডার্ক হয়ে গেল। এবার আমি যেটা করব, এই যে দেখো একটা বর্ডারে ব্ল্যাক কালার আছে, তো বর্ডারে ব্ল্যাক কালারটা কী করছি, দেখো এই স্ট্রোক অপশানে গিয়ে ক্লিক করছি, আর নিচে এই যে নান বাটনটা ক্লিক করলাম, দেখো ব্ল্যাক কালার আউটলাইন স্ট্রোক কালারটা সরে গেল। এবার আমি কি করব, এই যে ইমেজটা আছে বা এই যে শেপটা আছে, এই শেপটাকে আমি সিম্বলে কনভার্ট করব। কি করব, সিম্বল কি করে দেখো এইখানে প্যানেল বারের মধ্যে এখানে একটা সিম্বল বলে অপশান থাকবে, সিম্বলস। যদি না থাকে তোমরা কি করবে, উইন্ডোজে যাবে, উইন্ডোজে গিয়ে এখানে দেখবে এখানে সিম্বলস বলে অপশান থাকবে, এটাকে জাস্ট ক্লিক করবে, চেক করে নেবে। তো ক্লিক করলাম, জাস্ট সাবজেক্টটা সিলেক্ট রয়েছে, এইখানে দেখবে একটা নিউ সিম্বল বলে অপশান দেখাচ্ছে, জাস্ট ক্লিক করবে, কিছু চেঞ্জ করতে না, জাস্ট ওকে করে দাও। দেখো আমাদের এখানে সিম্বলটা রেডি হয়ে গেল, আর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটা আমার কাজ নেই। এবার আমি কি করব, একটু জুম আউট করলাম এবং একটা শেপ ড্র করব, মানে একটা বিভিন্ন রকম শেপ ড্র করছি পেন টুল দিয়ে, মনে করো হালকা করে একটা শেপ ড্র করছি, যাতে আমি সিম্বলটা এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, তোমরা চাইলে নর্মালও ক্লিক করতে পারো, আমি জাস্ট বোঝার জন্য। এবার আমি কি করব, দেখো এই টুলবারের মধ্যে এখানে একটা অপশন আছে সিম্বল স্প্রে টুল, সিম্বলটা সিলেক্ট করবে, জাস্ট সিম্বলগুলোকে এরকম স্প্রে করে তুমি অ্যাপ্লাই করে দেবে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করছি, দেখো খুব সুন্দরভাবে, এই দেখো খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করলাম, দেখো ভরে গেছে পুরো একদম, তাই না, একদম ভরে গেছে, এই যে দেখো ভরে গেছে। এবার আমি কি করছি, নিচের এই দাগটাকে, এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এর কাজ নেই। কেন করলাম, কারণ ডিলিট না করলে আমি দেখতে পাচ্ছিলাম না যে ভিতরের এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা আছে কিনা। এবার আমি কি করব, এই সিম্বল বাটনের ভিতরে, এই যে সিম্বল টুলের ভিতরে এখানে আছে সিম্বল স্ক্রাঞ্চার টুল বলে একটা অপশান, এই স্ক্রাঞ্চার অপশানটায় ক্লিক করব এবং রাইট সাইডে থার্ড ব্র্যাকেট প্রেস করে এই ব্রাশটাকে বা এই সিম্বলের অপশানটাকে বড় করব আর জাস্ট ক্লিক করবো, দেখো এটা ক্লোজলি হয়ে গেল, প্রচণ্ড ক্লোজ হয়ে গেল, দেখতে পাচ্ছ ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, খুব সিম্পলভাবে, ঠিক আছে, আর কিচ্ছু করতে হবে না। এইবারই হচ্ছে আসল খেলা। সোজা চলে যাবো এফেক্টসে গিয়ে আমরা দেখছি স্টাইলাইজে তো নেই, তাহলে দেখি ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে গিয়ে সোজা ক্লিক করবো রাফেন। রাফেন খোলার পরে দেখো রাফেনের পপ আউট মেনুটা এরকম থাকবে, 5%, 10%, জাস্ট প্রিভিউ অপশানটাকে চেক করব।
আর ধীরে ধীরে আমি সাইজটাকে গ্রেন করছি, দেখো খুব ধীরে ধীরে আমি সাইজটাকে গ্রেন করছি, মানে বাড়াচ্ছি। আর এটাকেও একটু বাড়াবো, দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি বাড়াচ্ছি, দেখতে পাচ্ছ? দেখো এখানে একটু বাড়ালাম আর এখানে অ্যাবসোলিউট করে দিই, দেখি দেখো খুব সুন্দর একটা ঘাসের একটা এফেক্ট তৈরি হয়ে গেল। অ্যান্ড আমি কি করবো, অল্ট প্রেস করে করে এটাকে কপি করে বসিয়ে দিচ্ছি, ঠিক আছে? খুব সুন্দরভাবে কপি করে অল্ট প্রেস করে করে আমরা বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছ? এখানেও একটু বসিয়ে দিই, ঠিক আছে? আবার এইখানেও একটু বসিয়ে দিই, ঠিক আছে? আবার এখানেও একটু বসিয়ে দিই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কি সুন্দর তোমাদের কাছে আমি একটা ঘাস বা গ্রাস টেক্সচার তৈরি করে দেখালাম তোমাদেরকে। তো আশা করি এই ট্রিক্সটা তোমাদের এবং এই টিপসটা তোমাদের ভালো লাগবে ইলাস্ট্রেটরের। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ 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 সাবস্ক্রাইব করতে ভুলো না। আর বন্ধুরা প্লিজ ভিডিও দেখার পরে না একটু কমেন্ট করো, তাহলে কমেন্ট করলে না একটু মন থেকে আনন্দ লাগে যে তোমরা ভিডিওটা দেখে যে কতটা বুঝতে পারছো সেটা আমি বুঝি না ঠিকই, ঠিক আছে? কিন্তু তোমরা দেখো ঠিকই, কিন্তু একটু কমেন্ট করলে ভালো লাগে, মোটিভেট হই যে আরও ভালো ভালো কিছু টিউটোরিয়াল নিয়ে আসতে পারি তোমাদের কাছে, দিতে ইচ্ছা করে, ঠিক আছে? তো আশা করি বন্ধুরা তোমাদের ভালো লাগবে এই ভিডিওটা, এবং তোমরা প্লিজ 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 এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর প্লিজ কমেন্ট করো। কমেন্ট করলে, আমি আবারও বলছি, কমেন্ট করলে আমি বুঝি যে তোমরা কতটা বুঝতে পেরেছো, এবং তোমাদের যদি কিছু অসুবিধা থাকে সেগুলো তোমরা কমেন্ট বক্সে লেখো, আমি যতটা পারবো তোমাদেরকে সেটা সলিউশন করার চেষ্টা করবো, মানে সলভ করে দেওয়ার চেষ্টা করবো। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।